হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি বেশ অনেক দিন পরে আপনাদের সাথে লাইভ সেটআপগুলো শেয়ার করছি। অ্যান্ড লাস্ট ডেতে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আমি খুবই যত্ন সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা পার্ট, অ্যান্ড সেখানে ভালো একটা প্রফিটও জেনারেট হয়েছে। অ্যান্ড এই ভিডিওতে আমার পরের যে নেক্সট ট্রেডটা ছিল সেটাও খুবই ক্লোজ ছিল। আমি নর্মালি রাশ করি না ট্রেডের ক্ষেত্রে। আমি এমনও দিন গিয়েছে যে 7 দিন পরে 2টা ট্রেড করেছি বা 7 দিন পরে একটা ট্রেড করেছি, এরকম হয়। আমি আমার রেঞ্জে প্রাইসকে আসতেই এরপরে আমি ট্রেড এক্সিকিউট করি। প্রবাবিলিটি যদি হায়ার থাকে সেটাই আমি করার চেষ্টা করি, রেজাল্ট কোথায় যাচ্ছে সেটা খুব একটা মাথা ঘামাই না। সো ব্যাপারটা যেটা হচ্ছে, আমি ব্যাক টু ব্যাক 2টা ট্রেড পাওয়ার কারণে আমার মনে হলো যে 2টা এপিসোড পাবলিশ করলে আপনার জন্য ভালো। অ্যান্ড আপনারা কীভাবে শর্ট করতে হয় সেটা আমি আগের ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি। আপনারা যারা বেসিক বুঝেন, অর্ডার ব্লক থেকে আমরা শর্ট করেছিলাম, এক্স্যাক্টলি এখান থেকে শর্ট করেছিলাম। এখানে আমাদের শর্ট অপরচুনিটি ছিল, অ্যান্ড এখান থেকে আমরা অ্যারাউন্ড 4000, আমার এক্স্যাক্ট মনে নেই, অ্যারাউন্ড 4200-এর মতো একটা প্রফিট জেনারেট হয়েছে। সো এর পরের এপিসোডে আমরা যেটা করেছি, আমরা ওয়েট করছিলাম যে ইনভ্যালিডেশনটা কোথায়। ইনভ্যালিডেশনের জন্য আমরা যখন ট্রেড করি তখন সেখানে বাইং অপরচুনিটি আসে কোন মার্কেটে, যদি শর্ট করার মার্কেট হয়ে থাকে। সো এবার আসা যে একটু ব্রেকডাউন করি, ঠিক আছে? সো প্রথমত আমরা যখন এখানে খেয়াল করলাম, এখানে যা হয়েছে, রাইট, এখানে যা দেখছেন এগুলো সবগুলো ওভারল্যাপিং স্ট্রাকচার। অ্যান্ড ওভারল্যাপিং যখন ল্যাপিং, ঠিক আছে, আপনারা যখনই ওভারল্যাপিং দেখবেন তখন বুঝে নেবেন যে এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? এই ওভারল্যাপিং স্ট্রাকচার যখন দেখবেন, আপনি মোটামুটি কনফার্ম যে এখানে শর্ট অপরচুনিটি এখানে ছিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে শর্ট করলেন, মিনিমাম টার্গেট ছিল এটা লোটায় টেক করা। অ্যান্ড আমি কোথায় বের হয়েছি? আমি অ্যারাউন্ড এখানে বের হয়েছি। কেন? আমার ভলিউম কিন্তু এখান থেকে হাইস্ট ছিল, এরপরে ভলিউম ডিক্লাইন করা শুরু করলো। এক্স্যাক্টলি এই কারণে আমি এখান থেকে বের হয়েছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, আমার প্রাইসটা যখন এখান থেকে অর্ডার ব্লক থেকে ড্রপ করা শুরু করলো, অ্যান্ড আমি যদি এখান থেকে 1 থেকে, এটা হচ্ছে আমার ওয়েভ 1, বা আমার এখান থেকে ফার্স্ট ডাউন সাইডে যে আমার ট্রেন্ডটা ছিল সেইটা, এখান থেকে ডাউন সাইড 2 পর্যন্ত বা আপসাইড যেটা গিয়েছে সেটাকে যদি আমি কাউন্ট করার চেষ্টা করি, আপনি জাস্ট ফিব লেভেলটা টানবেন, আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু 0.886 টাচ করেছে। এর মানে কি, 0.886 হচ্ছে এমন একটা ফিব লেভেল যেটা আপনাকে খুব ভালো প্রবাবিলিটি দেয় যে সামহাউ এই হাইটাকে প্রাইস টেক করবে। কিছুক্ষণ আগে হলেও করতে পারে, কিছুক্ষণ পরে হলেও এটা করতে পারে, ঠিক আছে? সো এটা আমার মাথায় ছিল, রাইট? সো আমি কি করেছি, এখানে এটা মাথায় থাকার কারণে আমি এখানে এক্সিট করেছি। অ্যান্ড অন টপ অফ দ্যাট, আপনি যদি লোয়ার টাইম ফ্রেম দেখেন, এখানে স্ট্রাকচারটা কি হয়েছে, আপনি এটা ব্রেকডাউন করলে দেখবেন এই 2 থেকে 3 পর্যন্ত এই স্ট্রাকচারটা ব্রেকডাউন করলে আপনি অলরেডি এখানে একটা ইম্পালস ওয়েভ এখানে পেয়ে যাচ্ছেন। কিভাবে? এখানে যখন কাউন্ট করছি, এটা হচ্ছে আমাদের 1, প্রাইস উপরে গেল, এটা হচ্ছে আমাদের 2, এরপরে ভলিউম ইজ গানা গো হায়ার, অ্যান্ড এক্স্যাক্টলি যেটা হয়েছে, এরপর আমরা পেয়েছি আমাদের 3rd ওয়েভ, এরপরে 4th অ্যান্ড 5th। তার মানে আপনার এখানে কিন্তু ওয়েভ 2 থেকে 3 পর্যন্ত আপনি পেয়েছেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট, যেহেতু আমার এখানে 886 টাচ আছে, অ্যান্ড বিগার টাইম ফ্রেমে আমার 1 2 3 কমপ্লিট, তার মানে কি এটা হয়েছে কি, এটা আইদার 1 2 3 হবে অর এ বি সি। অ্যান্ড এবিসি কখন হবে? এই এবিসিটা হওয়ার কারণ হচ্ছে এই 4টাকে আমার ইনভ্যালিডেট করতে হবে। এই ইম্পালসটা 4টাকে ইনভ্যালিডেট করতে পারলে আমার ইম্পালসিভ মুভটা যে 5th ওয়েভ ছিল কোথায়, এই যেখানে আমার 5th ওয়েভ, তার মানে এটা কি হওয়া উচিত ছিল, এই ধরনের কিছু একটা হওয়ার কথা ছিল। বাট যেহেতু এটা হয়নি, তাহলে এটা কি হয়েছে, এইটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। এখন আমাকে অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো আমরা 5টা ওয়েভ পেয়েছি, তার মানে 5টা ওয়েভ হলেই তো ইম্পালস হওয়ার কথা, বাট এটা হলো না কেন? এটা হওয়ার কারণ হচ্ছে, এইটা হচ্ছে আমার 3rd ওয়েভের যে 2 থেকে 3তে আসার যে ওয়েভটা, সেই ওয়েভটা হচ্ছে আমার অড নাম্বার। অ্যান্ড অড নাম্বার যখন হচ্ছে, সেটাকে আমরা 5টা ওয়েভে কাউন্ট করতে পারাটাই হচ্ছে যুক্তিসঙ্গত, রাইট? তার মানে 2 থেকে 3 হতে হলে আমার 5টা ওয়েভ থাকতে হবে, অ্যান্ড বি থেকে সি হতে হলেও আমার 5টা ওয়েভ থাকবে। সো এই 2টা জিনিস একটু কনফিউজিং। যারা এই ব্যাপারগুলো বুঝেন না, আমার ব্যাকে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, খুব গুছিয়ে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওগুলো একটু দেখলে এটা বুঝতে পারবেন। সো যেহেতু 4টা আমার ইনভ্যালিডেট হয়েছে, 4টা ইনভ্যালিডেট হয় কীভাবে, যখন আমরা 0.618 লেভেলটা দেখতে পাই। অ্যান্ড আমি কিভাবে এক্সিট করলাম, আমি এক্স্যাক্টলি এখানে এন্ট্রি করেছি, সেটা আমার এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছেন। কেন? কারণ আমার 886 আমাকে ইন্ডিকেট করছিল, প্রবাবিলিটি বলছিল যে এই হাইটাকে মার্কেট টেক করতে চায়। অ্যান্ড যেহেতু এই হাইটাকে
থেকেই প্রাইস ড্রপ করেছে অ্যান্ড অন টপ অফ দ্যাট আমার এইখানে যারা শর্ট করেছে তার স্টপ লস কোথায়, আমরা কিন্তু এক্স্যাক্টলি এখানেই স্টপ লসটা আমরা দিয়েছিলাম। তার মানে কি মার্কেট হচ্ছে এই হাইটার যে স্টপ লসগুলো আছে, যে লিকুইডিটিগুলো বসে আছে, সেটাকে হচ্ছে গ্র্যাব করাই হচ্ছে মার্কেটের কাজ। সো আমার মেইন টার্গেট কোথায়, আমি এটার হাইটাকে টেক করব, রাইট? বাট আমার এন্ট্রি অপরচুনিটি কোথায়, যখন আমি দেখব যে আমার 618 লেভেলটা ইনভ্যালিডেট হয়েছে। সো অন টপ অফ দ্যাট আপনি যদি এখান থেকে খেয়াল করেন যে এইটা অনেকটা কিসের মতো দেখতে, অনেকটা একটা ডায়াগোনালের মতো দেখতে, রাইট? সো এই ধরনের স্ট্রাকচার যখন দেখতে পারবেন আর আপনি খেয়াল করলেন যে এইটার হাইটাও টেক করে মার্কেট সামহাও 618 লেভেল টাচ করে ফেলেছে, তাহলে দেয়ার ইজ হাই পটেনশিয়াল যে এইটা হচ্ছে এটার হাইটাকে অর্ডার ব্লকে যারা এখানে লিকুইডিটি বসে আছে, হাই লিকুইডিটি, এখানেও কিন্তু এসএল বসে আছে, সেগুলো টেক করাই হচ্ছে মার্কেটের কাজ। সো আমরা এক্স্যাক্টলি এখান থেকে এটাকে এনগালফ করার পরে আমরা এখানে এন্ট্রি নিয়েছি। এন্ট্রি নেওয়ার পর আমরা খেয়াল করলাম ভলিউম কিন্তু বাড়ছিল, রাইট? সো ভলিউম যখন বাড়ছিল, এখানে অনেকে ভয় পেয়ে যেতে পারেন যে এখানে একটা শুটিং স্টার হয়েছে, রাইট? এই শুটিং স্টার হয়ে অনেকে এখানে শর্ট অপরচুনিটি নিয়েছে আবার, কারণ মার্কেট তো ডাউন ট্রেন্ডে ছিল। তার মানে এখানে হাই, এখানে লোয়ার হাই, তার মানে এখানে একটা লোয়ার হাই, তার মানে এখান থেকে প্রাইস নিচে যাওয়াটা কিন্তু স্বাভাবিক। সো এই সেন্সে অনেকে এখানে ট্রেড করছে। সো আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কমন সেন্স বলছে স্টপ লসগুলো কোথায় আছে, সবগুলো স্টপ লসই ওপর সাইডে আছে, কারণ এখানে শর্ট অপরচুনিটি বেশি ছিল। তাহলে মার্কেটের কাজ হচ্ছে স্টপ লসগুলো হান্ট করা। সো আমরা কি করেছি, ডাইরেকশনাল বায়াসগুলো স্টপ লস যেদিকে ছিল সেদিকে আমাদের পজিশন ছিল, অ্যান্ড আমাদের যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ ছিল এখানে আমাদের বাই করা, অ্যান্ড ভলিউম আমাদের ঠিক এক্স্যাক্ট সাপোর্টটা দিচ্ছিল। সো এখানে আমাদের সুন্দর একটা টার্গেট এখানে হিট হয়, এখানে আমার ভালো অ্যামাউন্টের একটা প্রফিট জেনারেট হয়েছে, অ্যারাউন্ড 7,500 মতো, হয়তো 100 টাকা এদিক ওদিক দেবো, আমার এক্স্যাক্ট মনে নেই নাম্বারটা, বাট এরকমই কাছাকাছি হবে। সো এটার হাইটা টেক করছে, আমি সুন্দর মতো এখানে বেরিয়ে গেছি, ইভেন দো প্রাইস আরও উপরে শুট করেছে, বাট দ্যাটস নান অফ আওয়ার বিজনেস, কারণ আমাদের টার্গেট হিট হয়েছে অ্যান্ড আমাদের সুন্দর মতো মার্কেট থেকে প্রফিটটা নিয়ে বের হয়ে যাওয়া উচিত। সো that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.